আপনি নিজের ক্ষতি নিজে বারবার করতেছেন, বারবার ঢুকতেছেন ওয়াইটি স্টুডিওতে, নিজের ক্ষতি নিজে বারবার করতেছেন। একটা চ্যানেলকে আপনি বসিয়ে ফেলতেছেন বারবার ঢুকে। আজকে কথা বলবো কিভাবে আপনারা ওয়াইটি স্টুডিও ব্যবহার করবেন। আপনি ডেইলি কয়বার ওয়াইটি স্টুডিওতে ঢুকবেন, আর কয় কয়ের বেশি বেশি ঢুকলে আপনি ওয়াইটি স্টুডিও ডাউন হয়ে যায়। ভাই আজকে সম্পূর্ণ কথা বলবো আজকে ওয়াইটি স্টুডিও নিয়ে। ওয়াইটি স্টুডিও আমরা কিন্তু বারবার কিন্তু ঢুকে থাকি। আমরা একটা ভিডিও আপলোড করার আগেও আমরা ওয়াইটি স্টুডিওতে ঢুকি, ভিডিও আপলোড করার সময় আমরা আবার ওয়াইটি স্টুডিওতে ঢুকি, আপলোড করার পরও আমরা আবার গিয়ে ওয়াইটি স্টুডিওতে ঢুকি, এবং তার কিছুক্ষণ পরে গিয়ে আমাদের ভিডিওতে কত ভিউজ এসেছে, কত লাইক এসেছে, কত কমেন্ট এসেছে, আমরা এগুলো দেখার জন্য আমরা আবারও ঢুকে থাকি। তো আজকে কথাগুলো না বাড়িয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব ওয়াইটি স্টুডিওতে আপনি ডেইলি কয়বার ঢুকবেন, বা কয়বারের বেশি ঢুকলে আপনার ওয়াইটি স্টুডিও ডাউন হয়ে যাবে, আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে, আপনার চ্যানেলের ক্ষতি হবে। তো আজকের ভিডিওটা যারা নতুন দেখতেছেন, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজটি অবশ্যই সবাই ফলো করে দেবেন। তো কথাগুলো না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো অবশ্যই আমরা কিন্তু ভিডিও আপলোড করার সময় যেগুলো আমরা ভুলগুলো করে থাকি ওয়াইটি স্টুডিওতে, আমরা ভিডিও আপলোড করার পর কিন্তু আমরা বারবার ওয়াইটি স্টুডিওতে ঢুকি। আসলে ওয়াইটি স্টুডিওতে কিন্তু বারবার ঢোকাটা নিষেধ করা আছে ইউটিউব থেকে। কারণ ওয়াইটি স্টুডিওটা হচ্ছে একটা আমাদের যে অ্যাপস, মানে ইউটিউবের আন্ডারে এটা থাকে, আমাদের চ্যানেলের আন্ডারে থাকে। তো এটাতে আপনি যদি বারবার ঢুকতে পারবেন কিনা এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেকে করেছেন। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু অনেকে কিন্তু ভিডিও আপলোড করার আগে, মাঝখানে, পরে, পরবর্তীতে ভিউ কত এসেছে, এভাবে আমরা কিন্তু ওয়াইটি স্টুডিওতে ঢুকে ঢুকে বারবার দেখি। কমেন্ট গুলোকে আমরা রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু বারবার আমরা ওয়াইটি স্টুডিওতে ঢুকি। আসলে ওয়াইটি স্টুডিওতে আপনি ডেইলি ঢুকতে পারবেন মাত্র ৩ বার। আপনি ওয়াইটি স্টুডিওতে ডেইলি ঢুকতে পারবেন ৩ বার। ৩ বার চেয়ে বেশি যদি আপনি বারবার ঢুকে যান, তাহলে কিন্তু আপনার ওয়াইটি স্টুডিওতে কিন্তু অলরেডি ডাউন হয়ে যাবে। দেখবেন আপনি একটা নতুন চ্যানেল খোলার পর ওয়াইটি স্টুডিওতে আপনি বারবার ঢুকতেছেন। তারপর দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না, আপনার চ্যানেলটি গ্লো করতেছে না। তো গ্লো না করার একটাই কারণ হচ্ছে আপনি ওয়াইটি স্টুডিওতে কিন্তু বারবার আপনি ঢুকতেছেন। অবশ্যই ওয়াইটি স্টুডিওতে আপনি লক করে রাখবেন। আপনার ডেইলি ৩ বার করে আপনি ঢুকবেন। ভুলও যেন ঢুকা না যায় মতো আপনি একটু লক করে রাখবেন। আপনি ডেইলি অবশ্যই ৩ বার ঢুকে আপনি সমস্ত জিনিস চেক করে আসতে পারবেন। যখন ঢুকবেন তখন আপনার যেগুলো তথ্য আছে, যেগুলো আপনার দেখার মতো রয়েছে, সম্পূর্ণ তথ্যগুলো দেখে আসবেন। তো অবশ্যই আমরা কিন্তু বারবার যখন ঢুকবো ওয়াইটি স্টোরিতে, তখন এটা ইউটিউব মনে করে যে এটা উনি আসলে কিছু জানে না, তাই উনি বারবার এখানে ঢুকতেছে, এরকম একটা মনে করে উনি কিন্তু আপনার চ্যানেলটাকে ডাউন করে দেয়। তাই আপনাদেরকে বলবো আপনি ওয়াইটি স্টোরিতে ডেইলি ৩ বার করে আপনি ওয়াইটি স্টোরিতে ঢুকবেন, তার চাইতে বেশি আর ঢুকবেন না। যদি ঢুকেন তাহলে নিজের ক্ষতি নিজে করবেন, নিজের উপর নিজে কুড়িল মারবেন। তাই অবশ্যই সাবধান থাকবেন। ভাই একটা চ্যানেল আপনি ক্রিয়েট করার পর, খোলার পর অনেক কিছু আপনাকে ফেসবুকের যে গাইডলাইন, যেই রুলস গুলো রয়েছে, সেই রুলস গুলো, ইউটিউবের রুলস গুলো আপনাকে মেনে কাজ করতে হবে। যদি আপনি একটা ভুলগুলো করে থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই সেই শাস্তিটা আপনাকে পেতে হবে। তাই আপনাদেরকে বলতেছি অবশ্যই আপনার ইউটিউবে কাজ শুরু করার সময় প্রত্যেকটা জিনিস আপনাকে মাথায় রাখবেন, খেয়াল রাখবেন, তারপরেই কাজ শুরু করবেন, এবং প্রত্যেকটা গাইডলাইন মেনে কাজ করবেন। এবং ওয়াইটি স্টুডিও সম্পর্কে যে তথ্যটা আমি আপনাদেরকে দিলাম, সেই তথ্যটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে, নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।